hit the subscribe button on the bell icon. হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি সাকুনি চাকমা এখন দেখাবো কিভাবে মকআপ করতে হয়। ফটোশপে গেলাম, এখান থেকে আমি যেই লোগোটি মকআপ করতে চাই ওই লোগোটি ধরে এই লোগোটি আমি মকআপ করব। মকআপ করার জন্য এটাকে টেনে ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নিয়ে গিয়ে এখান থেকে ছেড়ে দিব, তারপরে ব্যাকগ্রাউন্ড লক খুলব, ডবল ক্লিক করে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এটা মকআপ করবেন। মকআপ ফাইলটা নিয়ে আসবেন, ফাইলে যাবেন। এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এখান থেকে ম্যাজিক এরেজার টুলটা দিয়ে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন ফাইলে গিয়ে এখান থেকে লোগো ফাইলে যাব। ওপেনে ক্লিক করে এখান থেকে আমি মকআপ ফাইলটি নিয়ে আসবো। এটা হচ্ছে আমার মকআপ ফাইল 3D গ্লাস। এই মকআপ ফাইলটি ডবল ক্লিক করে নিয়ে আসবো। ডবল ক্লিক করার পর এখান থেকে এই যে মকআপ ফাইলটি চলে আসছে। তো এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। এটাকে লোগোতে রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। তো আমার তো করা আছে, আমার না করলে হবে। তো এখান থেকে ডবল ক্লিক করবেন। এখানে ডবল ক্লিক করার পর ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর যেই লোগোটি মকআপ করবেন ওই লোগোটি এখানে নিয়ে আসতে হবে। এখানে এটা হচ্ছে আমার লোগো। এই লোগোটি মকআপ করব। এখান থেকে এখানে লোগোটি এখানে নিয়ে আসবো। তো তাকে মপ তুলে যাব। মপ তুলে এখানে নিয়ে আসবো। তো মকআপ এখান থেকে মপ তুলে যাব। মপ তুলে গিয়ে এখান থেকে লোগোটি টেনে নিয়ে এখানে স্মার্ট অবজেক্ট ফাইল নিয়ে আসবো। ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এটাকে বড় হয়ে গেছে, এটা ছোট করতে হবে। কন্ট্রোল টি ক্লিক করবেন, কন্ট্রোল টি কিবোর্ডের। তো এটাকে অল্টার শিফট ধরে ছোট করবেন যাতে সমান হয়। অল্টার শিফট ধরে সমান করবেন যাতে সমান হয়। অল্টার শিফট ধরে ছোট করবেন। তো এটাকে মাঝখানে নিয়ে আসবেন, হয়ে গেল। তারপর ইন্টার প্রেস করবেন। এরপর হচ্ছে এখন মকআপ করব। এখান থেকে করস বাটন আছে, এই যে করস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর মকআপ হয়ে গেল। ফাইলটি মকআপ হয়ে গেল। এবার দেখব ঠিক আছে কিনা। এই যে ঠিক আছে, মকআপ হয়ে গেছে। লোগোটি এখন মকআপ হয়ে গেছে। তো এভাবে আপনারা মকআপ করবেন। ফাইলটি মকআপ হয়ে গেছে। চাইলে এখান থেকে বিভিন্ন লোগো আপনার পছন্দ অনুযায়ী যে লোগোটি তৈরি করেছেন ওই লোগোটি এভাবে মকআপ করতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আজকে এ পর্যন্ত।